ক্লাস 8 স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। আজকে পড়ব পৃষ্ঠা 55 থেকে পৃষ্ঠা 58। আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। আমাদের জীবনে কত কত ঘটনা ঘটে। এসব ঘটনায় আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়। কিছু ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়, যে ঘটনাগুলো আমাদের জীবনে আগেও ঘটেছে এবং আমরা তা থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি। তা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকে? একেবারেই না। বরং তেমন কোনো ঘটনা আমরা আত্মবিশ্বাস ও আনন্দের সাথে এগিয়ে যাই, এমনকি নিজেদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সহযোগিতা করতে উদ্যোগ নিয়ে থাকি। এভাবে আমরা নিজেদের কাছে সন্তুষ্ট এবং অনুপ্রাণিত হই। অনেক সময় আমরা তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই, তখন কি একই রকম লাগে? একদমই তা নয়। চিন্তায় পড়ে যাই আমরা। আবার এই চ্যালেঞ্জের সাথে যদি আমাদের কোনো নেতিবাচক অভিজ্ঞতার মিল পাই, তাহলে সময়টা ভালো কাটে না একেবারেই। এমন পরিস্থিতিতে মনে হয়, ইস, এমন কেন হলো। কখনো তার জন্য দুঃখ হয়, কখনো রাগ হয়, আবার কখনো ভয় হয় এই পরিস্থিতিতে কি করব তা ভেবে। আবার এটা অনেকাংশে ঠিক যে অপ্রত্যাশিত কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। এই বিপর্যস্ত পরিস্থিতিতে কি করা যেতে পারে তা বুঝতে না পেরে কখনো আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, কখনো নিজেদের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেক্ষেত্রে সচেতনতা, কিছু জীবন দক্ষতা ও জ্ঞান এই ধরনের বিপর্যস্ততার ব্যবস্থাপনা করে ভালো থাকতে বিশেষ ভূমিকা রাখে। এই পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে অপ্রত্যাশিত ফলাফল আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করতে পারে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার উপায় জেনে তা ব্যবহার করার জন্য বেশ কিছু কার্যক্রমে অংশগ্রহণ করব। শুরুতে শিক্ষক আমাদেরকে 3টি বাক্য লিখে বা ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলেছেন। এটা তোমাদের ক্লাসে করা হবে। এবার আমি ছকে আমরা সেই কাজটি সম্পূর্ণ করি। এখানে ছকটির আনসার দেওয়া হলো। আমি, আমার নাম, তারপরে তোমার যা নাম তা এখানে লিখে দেবে। তারপরে আমি 8ম শ্রেণীতে পড়ি। 2 নম্বর, প্রতিদিন আমি নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হই, তবে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় আত্মবিশ্বাসের সাথে সমাধান করার চেষ্টা করি। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে আমি ক্রিকেট, ফুটবল খেলতে ভালোবাসি। পৃষ্ঠা 57। দলে ভাগ হয়ে আমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া প্রত্যাশিত ঘটনা, মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজেদের অনুভূতি, চিন্তা, ইচ্ছা, আচরণ নিয়ে আলোচনা ও উপস্থাপন করেছি। আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম তা দিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় বক্সটি পূরণ করি। যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়, ছকটির আনসার এখানে দেওয়া হলো। বিভিন্ন কারণে মানসিক চাপ তৈরি হতে পারে, যেমন পরিবারে ঝগড়া হওয়ার কারণে, নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তার কারণে, অসুস্থতা ও পারিবারিক আর্থিক সমস্যা থাকলে, বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের কারণে। যেসব কারণে সাধারণত বিভিন্ন সময় আমাদের মধ্যে ইতিপূর্বে মানসিক চাপ তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে আমরা যে আচরণের মাধ্যমে সাড়া দিয়েছি, নিজের অভিজ্ঞতা থেকে এমন কয়েকটি পরিস্থিতি মনে করে অপর পৃষ্ঠার ছকটি পূরণ করি। এই পৃষ্ঠায় একটি ছক আছে যেটার আনসার দেওয়া হলো। মানসিক চাপের ঘটনায় আমার সাড়া। প্রথমে ঘটনা এখানে দেওয়া আছে, স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম। কি অনুভূতি অনুভব করি? ভয়, লজ্জা, উদ্বিগ্নতা। কি চিন্তা হয়? যদি হঠাৎ ভুলে যাই, যদি আবৃত্তি ভালো না হয়, যদি শিক্ষক কিছু বলেন। কি আচরণ করি? শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে। শিক্ষকের পরামর্শ অনেকবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি। ফলাফল কেমন হয়? সেই অনুষ্ঠানে আবৃত্তি করি, আমার অনেক ভালো লাগে, সাহস পাই। এখন আমি অন্য অনুষ্ঠানে আবৃত্তি করি। তারপরে পরীক্ষা কিছুদিন পর অনুষ্ঠিত হবে। ভয়, অস্বস্তি, উদ্বিগ্নতা। রেজাল্ট খারাপ হবে কিনা। খেলাধুলা কম করে বেশি করে পড়াশোনা করি, ফলাফল খুবই ভালো হয়। তারপরে পরিবারে যখন
মা বাবা ঝগড়া করে। দুশ্চিন্তা এবং অসহায় বোধ। কেন মা বাবা ঝগড়া করে? একাকিত্ব ও অসহায় বোধ করি। তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাদের সম্পর্কের অবনতি হয়। ক্লাসের সবার সামনে অ্যাসাইনমেন্ট উপস্থাপন। ভয়, লজ্জা, উদ্বিগ্নতা। যদি সঠিকভাবে উপস্থাপন করতে না পারি, অন্যদের উপস্থাপন করতে বলি। বন্ধুরা সাহস দিয়েছিল, তাই ভালোভাবে উপস্থাপন করেছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।